নমস্কার। প্রতিদিন আমরা আমাদের স্টুডিওতে দ্য কোয়েরির যে অফিস, যেটা আমরা পালিকা বাজার থেকে বিভিন্ন সময় সংবাদ করি, বিভিন্ন নিউজ রুম করি, বিভিন্ন গেস্ট তাদেরকেও ডাকি আমরা। আর বিগত দিনে রাস্তায় আমরা ধুলো উড়িয়েছি স্ট্রিট অ্যান্ড ফাইটের ক্ষেত্রে। 22 সাল, 23 সাল, 24, 25, 26-এ করিনি। তো তখনও সিপিএমের দীপঙ্কর দেকে পেয়েছিলাম, আজও পেয়েছি। সদরঘাটের দামোদর নদের তীরে বসে আছি আমরা। এটাকে প্রাকৃতিক স্টুডিও বললেও খারাপ বলা হবে না। দীপঙ্করবাবু নমস্কার। নমস্কার। এটা একটা, যদি আপনি প্রাকৃতিক স্টুডিও বলেন ভালো। আলো যদিও কমছে, কারণ সূর্য ডুবে গেছে প্রায়, এখন গোধূলির মুখে দাঁড়িয়ে আছি আমরা। কিন্তু যে গোধূলির মুখে দাঁড়িয়ে আছি সেখানে খুব সবথেকে বড় ভয়ঙ্কর যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যিনি স্পোর্টস অফিসার ছিলেন সুরজিৎ নন্দী, তিনি একটি ডিপার্টমেন্টের পদাধিকার থাকার পরেও তিনি একটি তার বেসরকারি বিএড কলেজে তিনি সেখানে চেয়ারপারসন। সরকারি চাকরি করবেন আর বেসরকারি কলেজে তিনি চেয়ারপারসন, এটা কোন আইনের বলে আছে? আমার মনে হয় এটা আমার চাইতে বেশি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উত্তরটা দিতে পারবে। ভাইস চ্যান্সেলরকে এই প্রশ্নটা আপনাকেও করতে হবে। ভাইস চ্যান্সেলর দায়বদ্ধ ইউজিসির কাছে, সরকারের যে পলিসি তাদের কাছে, এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে স্ট্যাটুট এবং রাজ্য সরকারের যা শিক্ষা পলিসি এবং ইউজিসি তাদের পলিসি অনুযায়ী কখনোই একজন পূর্ণ সময়ের আধিকারিক একটা প্রাইভেট বিএড কলেজে কখনো সিলেকশন কমিটির চেয়ারম্যান হতে পারেন না, যদি না কায়েমি স্বার্থ তার সাথে জড়িত থাকে। তাই প্রাইভেট মানেই তো লভ্যাংশ, প্রাইভেট মানেই তো কিছু পাওয়া। ফলে এটা একদিকে যেমন ইউজিসির রুলকে ভায়োলেট করছে, অন্যদিকে তেমনি শিক্ষার সঙ্গে তঞ্চনা করছে, যেখানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জড়িত। আপনারা তো বলছেন ওনাকে সরিয়ে দিয়েছে, একটা অর্ডারও পাস হয়েছে 7 তারিখে, এবং সেই অর্ডারে লেখা আছে নতুন জয়েন্ট দায়িত্ব দেওয়া হলো স্পোর্টস ডিপার্টমেন্টে। আমি তো বলবো এটাও এক ধরনের ছলচাতুরি ভাইস চ্যান্সেলর, মানে অপকৌশল। মানে কি কারণে সরাচ্ছে? আপনারা খবর করেছেন দ্য কোয়ারি, এবং খবরের যদি মোদ্দা কথা এই হয় যে একজন পূর্ণ সময়ের আধিকারিক অন্য একটা প্রাইভেট কলেজে কখনো থাকতে পারেন না, কার্যত এটা শিলমোহর আমরা দিনের আলো তো দেখতে পাচ্ছি। ভাইস চ্যান্সেলর কি দেখতে পাচ্ছেন না? তিনি কারণ উল্লেখ করেননি। ফলে তার এই অপকৌশলকেও আপনাদের ঠেকাতে হবে, আমি শুরুতে এইটুকুই বলবো। সেটা হচ্ছে এই যে বোধহয় অর্ডারের কপিটা আছে, দর্শকদের উদ্দেশ্যে দেখিয়ে দেখবার। এটা দীপঙ্করবাবু আপনার হাতেও এসছে, যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবার প্রশ্ন করে আমাকে যে নয়ন রায় কপি পাই কোত্থেকে। এমন অগণিত মানুষ রয়েছেন, শিক্ষানুরাগী রয়েছেন, ছাত্র রয়েছে, ছাত্রী রয়েছেন, বিভিন্ন ডিপার্টমেন্টে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত না, তারা তো কাগজ দেয় আমাকে, আমি তো ছেপে নিয়ে আসি না কোত্থেকে। এটা আপনার কাছেও আছে। তো এটার পরিপ্রেক্ষিতে যেটা আপনি মুদ্রা কথা যা বললেন যে কারণটা মেনশন করা নেই, কিন্তু এটা আমি আপনাকে বলছি সংবাদের জের, দ্য কোয়েরি সংবাদের জের। এটা আপনি নিশ্চয়ই মানবেন কি জানি না, আপনি আপনার মতো ব্যাখ্যা দিতে পারেন। আপনি কি মনে করেন যে সংবাদের জেরের পরিপ্রেক্ষিতে ঘটনার একটা চাপ সৃষ্টি হলো, তড়িঘড়ি ভিসিওকে সরিয়ে দিলেন? সুরজিৎ নন্দী কি অস্বীকার করতে পারবেন উনি বাঁকুড়ার বিষ্ণুপুরের ওই প্রাইভেট বিএড কলেজের সিলেকশন কমিটির চেয়ারম্যান নয়? যদি না হয় তাহলে এপিডোপিডও আমি দেখিয়ে দেবো। পিয়ালি নন্দী হচ্ছে ওনার ওয়াইফ, এবং ওই সিলেকশন কমিটির উনি সেক্রেটারি। ফলে একজন সেক্রেটারি, একজন চেয়ারম্যান ওনার স্বামী, যিনি বিশ্ববিদ্যালয়েরও স্পোর্টস অফিসার, আর একজন ব্যক্তি আছেন। ফলে তারা হচ্ছে ওই কলেজের ফ্যাকাল্টি অ্যাপয়েন্ট করার জন্য নিয়োজিত সিলেকশন কমিটির মেম্বার। সেই ডকুমেন্টসও তো আছে আমাদের হাতে, অস্বীকার করার জায়গা নেই। তার মানে এটাই প্রমাণিত যে আপনাদের মানে দ্য কোয়ারি ডিজিটাল প্ল্যাটফর্মের খবরেই এটা শিলমোহর পড়লো। ভাইস চ্যান্সেলর অসুবিধা কোথায়? তার মানে আমি ধরে নিচ্ছি ভাইস চ্যান্সেলর এই দুর্নীতির সঙ্গে জড়িত, আর যদি দুর্নীতিকে আড়াল করতে চায় তাহলে আবার ওটাই প্রমাণিত তিনিও দুর্নীতির সঙ্গে যুক্ত। তাহলে ভাইস চ্যান্সেলর এখন শঙ্করনাথ ভাইস চ্যান্সেলর নিমাই সাহার সময় থেকে 15 বছরের ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একাংশের আধিকারিক বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিতে সরাসরি যুক্ত। এই সুরজিৎ নন্দী চায়নাতে ফুটবল টিম পাঠানো নিয়ে টাকা খেয়েছে, দুর্নীতি করেছে। এই সেই সুরজিৎ নন্দী যার নামে বর্ধমান বিশ্ববিদ্যালয় কার্যত স্পোর্টস রিলেটেড যত রকমের টাকার নয়ছয় তার অভিযোগ আছে। আমি তো এটাও শুনতে পাচ্ছি কিছু অধ্যাপক যারা চায় বিশ্ববিদ্যালয়ের গৌরব বজায় থাক, কিছু আধিকারিক যারা চায় যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক দিকটা পরিচ্ছন্ন থাক, ছাত্রছাত্রীদের পড়াশোনার এনভায়রনমেন্ট এনশিওর থাক, তারা অভিযোগ করেছে ডিসির কাছে, উনি পাত্তা দেননি।
তাহলে ওনাকে উত্তর দিতে হবে যে যিনি তৃণমূল আমলের এই দুর্নীতিকে প্রশ্রয় দিল এবং তৃণমূল আমলে তৃণমূলের মন্ত্রীর কার্যত পা ধরে আশীর্বাদ দিল, এটা কি ফলশ্রুতিতে এই ধরনের মানুষকে আড়াল করার জন্য? এটা হচ্ছে আমাদের কাছে প্রশ্ন। আমি মাঝে একটা কথা বলে নিই, শ্যামা বাবু বলতেন আর খোকন দাস মনীষী বলতেন, আর শোভনদেব চট্টোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করার ওনার ইচ্ছা খোলা মঞ্চে দেখেছি আমরা। আর এখন তিনি আরএসএস এর একদম কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন, যেহেতু বিজেপি সরকার। এই ধরনের একটা দ্বিচারিতার অভিযোগ আপনারা তুলছেন কি? দেখুন, এটা আমার কাছেও অত্যন্ত যন্ত্রণা দুঃখের। আমিও তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। আজকে 65 বছর অতিক্রান্ত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গৌরবকে যারা কলঙ্কিত করলেন, তার পাঠ হচ্ছে এই শঙ্করনাথ, যিনি গিরগিটির চাইতেও অতি দ্রুত রং পাল্টায়। এই খোকন দাসের কথা বললেন, তিনি গারদে আছেন। ওই শ্যামা তাকে অ্যারেস্ট করেছে কিনা আপনি জানেন, সম্ভবত অ্যারেস্ট হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, পালিয়ে বেড়াচ্ছে। মানে চুরি করলেই তো সে পালিয়ে বেড়ায়, অনৈতিক না করলে তো কেউ ঘর ছেড়ে পালায় না, উনি করেছেন তাই পালিয়ে বেড়াচ্ছে। ওনার মেয়ের রিক্রুটমেন্ট নিয়ে কোর্টে হিয়ারিং চলছে, ট্রায়াল চলছে, কেস চলছে, আপনি সবই জানেন, আপনারাই খবর করেছেন। এই যে শঙ্করনাথ, তিনি সেই সময় খোকন দাস শ্যামাপ্রসাদকে মঞ্চে বসিয়ে তৃণমূলের প্রোগ্রামে একজন ভাইস চ্যান্সেলর, তার স্টেটাসটাকে কার্যত দলীয়করণ করে দিয়েছে এবং এর সঙ্গে সেই তৎকালীন তৃণমূল সরকারের উচ্চশিক্ষা দপ্তর জড়িত। এবং আজকে যখন সরকার পরিবর্তন হচ্ছে রাতারাতি, উনি আবারই গেরুয়া উত্তরীয় পড়ে নিচ্ছে। কেন? উনি বিশ্ববিদ্যালয়ের স্বার্থ অপেক্ষা নিজের স্বার্থ দেখছেন। উনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অপেক্ষা নিজের পকেট গোছানোতে ব্যস্ত আছে। উনি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশনকে কার্যত স্মুথলি চালানোর পরিবর্তে অ্যাডমিনিস্ট্রেশনকে বেচে দেওয়ার চক্রান্ত করছে এক শ্রেণীর অসাধু শিক্ষা ব্যবসায়ীর হাতে, এবং তার নমুনা এবং তার প্রোডাকশন হচ্ছে এই ধরনের আধিকারিকরা। আমি বলবো আপনাকে এবং আপনাদের প্ল্যাটফর্মকে যে কানটাকে শুধু ধরলে চলবে না, মাথা তো আছেই, কান থাকলে মাথা থাকবে। এবং আমি এটাও বলবো, নতুন সরকার এসছে এবং এই দুর্নীতিকে যদি কেউ সাপ্রেস করার চেষ্টা করে, এখন তো ডাবল ইঞ্জিনের সরকার, এবং কথায় কথায় যখন অপোজিশনে ছিলেন শুভেন্দু বাবু, আজকে যিনি সম্মানীয় সিএম, তিনি তো বলতেন আমি দুর্নীতিতে এখনো জিরো টলারেন্স, আগেও জিরো টলারেন্স ছিলাম। তাহলে কেন টলারেট করা হচ্ছে? কেন এদের বিরুদ্ধে চার্জ গঠন করা হচ্ছে না? কেন তদন্ত কমিশন গঠন করা হচ্ছে না? কেন ইনভেস্টিগেশন হচ্ছে না? আপনি জানেন না কি কি দুর্নীতি হয়েছে? এরপর আপনি খুলুন বাকিটা। না, আমি আপনাকে আরেকটা তথ্য দিই যেটা কাজে লাগবে। বিকল্প মোহনবাগান মাঠ, তার তৈরির জন্য 1,10,00,000 সামথিং ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বরাদ্দ করেছে। নিমাই চন্দ্র সাহা তখন ভাইস চ্যান্সেলার। 15 গাড়ি অ্যাস এসেছিল, মানে ছাই ভরাটের কাজ হয়েছে। এখন অব্দি 1,10,00,000 হিসেব নেই তৎকালীন নিমাই চন্দ্র সাহার আমলে। তখনও সুজিতবাবু স্পোর্টস অফিসার, যদি ভুল না করে থাকি। বামপন্থীরা এই ইউজিসির 1,10,00,000 খবর নেবে বিকল্প মোহনবাগান মাঠ তৈরির ব্যাপারে। এই যে টাকাটা গেল কোথায় জানেন? আপনি যেমন অ্যাশের খবর দিলেন, আমি বলবো ইউনিভার্সিটির গাছ বিক্রি হয়ে গেছে ইউআইটিতে, আপনি তো দেখেছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জায়গা জমি যেখানে যেমন আছে বেহাত হয়েছে, সেখানে বেআইনি কনস্ট্রাকশন হয়েছে। ইউনিভার্সিটি জানে না? এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং এ কেন এজেন্ডা হচ্ছে না বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যেখানে যত জমি সম্পত্তি আছে তাকে ম্যাপের মধ্যে আনা হোক, তার ম্যাপিং হোক। বিশ্ববিদ্যালয়ের অ্যাসেটকে রক্ষা করার দায়িত্ব ভাইস চ্যান্সেলরের, যেমন তেমনি আধিকারিক, ছাত্র, স্টেক হোল্ডার, এক্স স্টুডেন্ট সকলের। বারবার বিশ্ববিদ্যালয়ের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনে যারা রয়েছে, প্রাক্তনীরা, বিভিন্ন ক্ষেত্রে তারা স্ব জায়গায় প্রতিষ্ঠিত, বিদেশেও রয়েছে, তারা জানিয়েছে ভাইস চ্যান্সেলরকে, তখন নিমাই বাবু, এখন শঙ্কর বাবু, বিশ্ববিদ্যালয়ের জমি রক্ষা করুন, মাঠ রক্ষা করুন, বিশ্ববিদ্যালয়ের গাছ রক্ষা করুন, বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসকে রক্ষা করুন, বিশ্ববিদ্যালয়ের হোস্টেলকে বাঁচান। কর্ণপাত করেনি, শুধু ইট কাঠ পাথর দিয়ে একটা গেট আর একটু নীল সাদা, মমতার প্রিয় রং ছিল ভাইপোর কারখানার, তাকে উনি কার্যত এনরোস করেছে। তার মানেটা কি? যা আসবে কিছুটা সামনে দেখাবো, মানে যেটাকে আমরা বলছি বিজ্ঞাপন, মানে কসমেটিক ডেভেলপমেন্ট, তার বাইরে বাকিটা পকেটে ভরবো। তার জন্য রেজুলেশন হবে না, এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং হবে না। এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং এ যারা মেম্বার হবে তাদেরকে যারা নমিনেট করে, মানে সরকার, তারা একদম দলের লোক তৃণমূল কংগ্রেসের,
ভাইস চ্যান্সেলরকে পকেটে পুরে নিয়েছে, ভাইস চ্যান্সেলর আবার এদের পকেটে পুরে রয়েছে, যারা সাউন্ড দিয়েওছে, ভোকাল হয়েওছে, তাদের স্বরকে দমিয়ে দেওয়া হয়েছে। আজকে সব ফাঁস হচ্ছে, আপনিও ফাঁস করছেন। আরেকটা কথা বলি আপনাকে, যে আমি নাম করব না, কোনো একটি বৃহত্তর মিডিয়াতে তিনি উৎকর্ষ বা বিশিষ্ট শিক্ষাবিদ হিসাবে ডক্টর সুকান্ত মজুমদার হাত দিয়ে পুরস্কার নিয়েছে। তাতে আমাকে বিভিন্ন আক্রমণের শিকার হতে হয়েছে। আমাকে কেউ কেউ বলেছে আপনার কি গা জ্বলছে। আমি ওনার পাণ্ডিত্য নিয়ে কোনো প্রশ্ন করছি না, উপাচার্যের, উনি বিজ্ঞানী মানুষ, তা নিয়েও আমার প্রশ্ন নেই। আমার প্রশ্ন হচ্ছে তিনি যে মঞ্চে পুরস্কার নিয়েছেন, অনেক বড় মঞ্চ, তার কাছে দা কোয়েরি খুবই ক্ষুদ্র পিপীলিকা। কিন্তু উনি পুরস্কার পেয়েছেন ভালো, কিন্তু বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে দুর্নীতির প্রশ্নে ডক্টর সুকান্ত মজুমদারকে আমি একাধিকবার ফাইল দিয়েছি। তিনি এই ধরনের মানুষকে জিজ্ঞেস করলেন যে এই বিশ্ববিদ্যালয়ে এত দুর্নীতির খবর আমার কাছে আছে, আপনি সেই মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার দিচ্ছে, এটা আমার কাছে খুব অনভিপ্রেত লেগেছে, আমাকে হন্ট করেছে বলতে পারেন। এবং আমার বরঞ্চ বলতে পারেন যে বৃহত্তর মিডিয়ার সঙ্গে আমার লড়াই নেই, আমি বরঞ্চ এই ঘটনার আমি অনুপ্রাণিত হলাম দুর্নীতি ওপেন করার ক্ষেত্রে। এটা আপনি জানেন যে এই ঘটনাটা ঘটেছে। ধরুন, আপনাদেরকে যতটাই আমরা অভিনন্দন জানাই না কেন, সেটা কমই হবে। এবং আপনার খবর গোটা পশ্চিমবাংলায় ছড়িয়ে যায়, এবং নিশ্চিতভাবে আপনি নিজেও বললেন, সুকান্ত বাবুকে আপনি জানিয়েছেন, উনি মিনিস্টার, কেন্দ্রের মন্ত্রী, এবং রাজ্যে বিজেপি সরকার চলছে, কেন্দ্রেও হচ্ছে বিজেপি সরকার, ডাবল ইঞ্জিন সরকার। ফলে যারা বলে দুর্নীতির সঙ্গে আমরা আপোষ করব না, দুর্নীতিতে জিরো টলারেন্স, তারা দেখছে যে লাগাতার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একের পর দুর্নীতির পাতা উল্টাচ্ছে দ্য কোয়ারি, তারপরেও কিভাবে আজকে একটা প্ল্যাটফর্মে কেন্দ্রীয় মন্ত্রী এই ধরনের একজন দুর্নীতিবাজ ভিসিকে সম্মানিত করছেন। এটা গৌরবের। ছবি আছে আমাদের হাতে, এই দেখুন ছবি। এই ছবি আজকে এটাই প্রমাণ দিচ্ছে যে মুখে বিজেপি যা বলছে, কাজে ঠিক তার উল্টো করছে। মুখে জিরো টলারেন্স, কিন্তু কাজে সবটাই টলারেন্স, মানে আমি সহ্য করে নেব, সমঝোতা করে নেব, আমারও স্বার্থে কাজে লাগতে পারে। এই যে আমার স্বার্থে, নট একাডেমিক, নট এডুকেশনাল, মানে শিক্ষার উৎকর্ষ কখনো যারা শিক্ষার অবনমন করে তাদের মধ্যে দিয়ে হয় না। দুঃখজনক মানে আজকে সুকান্ত বাবু চাইলে, শুভেন্দু বাবু চাইলে বর্ধমান বিশ্ববিদ্যালয় নিয়ে তদন্ত করতে পারে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে মিটিং করতে পারে, করছে না। ওই তো কারণ আপনি যে রেকর্ডকে সামনে নিয়ে আসছেন পেছন থেকে, মানে কার্যত আমি বলবো কবর খুঁড়ে, তাকে দেখে ওরা আটকে উঠছে। এবং এটাও তো শোনা যাচ্ছে, দেখুন বিশ্ববিদ্যালয়ে বিজেপি মনোভাবাপন্ন মানুষ নেই এরকম তো না, এবং আজকে সরকার ভালো মানুষ আছে, ভালো মানুষ অনেক আছে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে লড়াই হচ্ছে দুটো অংশের, এক হচ্ছে দুর্নীতির সঙ্গে যারা আপোষ করছে, তাদের সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করছে। এবার সব থেকে বড় কথা, চ্যালেঞ্জ হচ্ছে এটাই, 2 মাসের সরকার, আমি বলবো না সব করে দেবে, আমি এটা বিশ্বাস করি, আমি সেই দাবিও করি না, কিন্তু 2 মাসের সরকার আপনাদের মাধ্যমে অন্তত 200টা খবর পেয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি, আমি যদি ভুল না করি। ফলে এই ধরনের মানুষকে সম্মানিত করা, প্রকারান্তরে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, উৎসাহিত করা, মানে উনি হয়তো এই ছবি বিক্রি করে অ্যাডভার্টাইজমেন্ট করে বলবে দেখুন আমি উৎকর্ষ সাধনের পক্ষে, আমাকে মেলাইন করার চেষ্টা চলছে। আলটিমেট সরকার মেলাইন হচ্ছে, আমরা বিরোধী হতে পারে, কিন্তু আমরাও এই সরকারের, এই রাজ্যের একজন নাগরিক, আমরাও চাইবো বর্ধমান বিশ্ববিদ্যালয় হিতগৌড়া ফিরে আসুক, শিক্ষা বাঁচুক, এটা আমাদের কথা। চাবি চুরি প্রসঙ্গে আসি। বিশ্ববিদ্যালয়ের চাবি 31টা চাবি চুরি, হঠাৎ করে 23 তারিখে সন্ধ্যায় খবর এলো যে চাবি পাওয়া যাচ্ছে না। 24 তারিখে রেজিস্ট্রার নিজে ভাইস চ্যান্সেলর নির্দেশই করেছেন, বর্তমান সদর থানায় এফআইআর হয়েছে। একজন যিনি দায়িত্বে ছিলেন তাকে সরিয়ে দিয়ে একজনকে দায়িত্বে নিয়ে এসছেন ভাইস চ্যান্সেলর, তিনি আবার খুব সঙ্গের কাছাকাছি শুনেছি। এবার আমার স্পেসিফিক প্রশ্নটা আপনার কাছে, যে এফআইআর করার পরে পুলিশ, আপনি দেখবেন যে বর্ধমান সদর থানা কিন্তু এফআইআরটা আপলোড করেনি, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বহু এফআইআর আপলোড করছে না পুলিশ। ওই খোলা ছুট বলেছেন মুখ্যমন্ত্রী, আমি এটা বলছি। এবং এই চাবি চুরির ক্ষেত্রে আমি চুরি বলছিলাম, আমি মিসিংই বলছি, চুরি বলবো না, চুরি বলা মহা অপরাধ, জানেন তো। এই যে চাবি যে মিসিং হলো, তার বিভাগীয় তদন্ত বামপন্থীরা দাবি করছে কিনা, আর পুলিশের ভূমিকা নিয়ে যে পুলিশ কতটা তদন্ত করতে পারে চাবির মিসিং এর ক্ষেত্রে, এটা বড় বড় বড়। একদম একদম, চাবি তো হয় তালার জন্য, আর তালা আটকানো থাকে কেন আপনিও বোঝেন, নিশ্চিতভাবে যাই থাক ভেতরে তার সিকিউরিটির জন্য। ফলে চাবি খোয়া গেছে আমি বলছি, ধরে নি
চাবিটা খোয়া গেছে না খোয়া যাওয়ানোর কৌশল নিয়ে খোয়ার ব্যবস্থা করেছে, এইটা হচ্ছে বড় প্রশ্ন। তাহলে ওই যে ইনভেস্টিগেশনের কথা বললেন, তাহলে এফআইআর ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট, তাহলে রিপোর্ট হচ্ছে মানে অলরেডি রিপোর্টেড, তাকে ওয়েবসাইটে আপলোড করছে না প্রশাসন। ফলে একসময় বিজেপি অভিযোগ করতো যে রাজ্য পুলিশ হচ্ছে তৃণমূলের দলদাস। তাহলে আমি বিশ্বাস করি আজকে শুভেন্দুবাবুর দল ক্ষমতায়, পুলিশ দলদাসে পরিণত হবে না। তাহলে যেখানে এফআইআর যাচ্ছে সেই থানার সংশ্লিষ্ট অফিসার ইনচার্জ বলুন বা যিনি দায়িত্বপ্রাপ্ত প্রধান যাই বলুন, আইসি বলুন, ওসি বলুন, তিনি কেন ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্টকে ওয়েবসাইটে আনছেন না? তিনি কেন দ্রুত এর তদন্ত করছে না? যদি তদন্ত করে তাহলেই বোঝা যাবে কার পকেটে চাবির গোছা, কেন চাবির গোছা নিয়েছিল। তালা কেউ খুলতে না পারুক, না কোনো স্বচ্ছ ঘটনাকে বা কোনো ফাইলকে যাতে মানে বদ্ধ ঘরে চিরস্থায়িত করে দেওয়া যায়, মানে জানতে হয় জ্যান্ত না হয়, মানে ঘুমিয়ে পড়, মানে বলে না যে লাল ফিতে, মানে সেই ফাইল আর খুলবে না, মানে যে ফাইল খুলতে চায় না ওরা, সেই ফাইলের মধ্যে কি আছে নয়ন রায় চায়, নয়ন রায় লাল ফিতে খুলতে চাইছে, তালা খুলতে চাইছে, ওরা চাইছে চাবিটা কার্যত নিয়ে যেতে, যাতে ওই ফাইলের কাছেই না পৌঁছানো যায়, নয়নবাবু যাতে ফাইল খুলতে না পারে। কিন্তু অলরেডি তো আপনি খুলে দিয়েছেন, আপনার কাছে অলরেডি ডকুমেন্টস আছে। তাহলে ওরা যে চেষ্টাটা করছে আসলে জেনে রেখে দিন, সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করছে, আর আপনি যেটা করছেন সত্যকে উন্মোচন করার। ওই যে আপনাকে বললাম না, আপনাকে যত ধন্যবাদ দেবো ছোট হবে। বলে এই ভাইস চ্যান্সেলর এবং রেজিস্ট্রারের কথা বললেন, আমি বলবো মানে কাদের দিয়ে কাদের বিচার আশা করেন? আমি পুলিশকে সেপারেট রাখলাম, ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, হাইয়েস্ট অথরিটি ইউনিভার্সিটির, তারা চাবি খোয়া যাওয়া, চুরি, মিসিং যাই হোক, তারা তো বলবে ওপেন প্ল্যাটফর্মে যে আমরাও চাই সত্য উদ্ঘাটন হোক, আমরা জড়িত নই। একটা খোলা বিবৃতি দেখেছেন বিশ্ববিদ্যালয়ের? এগুলো হচ্ছে তঞ্চনা, বেইমানি, প্রতারণা, ছাত্রছাত্রী এবং সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে গৌরবকে বিকিয়ে দেওয়া বিশ্ববিদ্যালয়। আরেকটা প্রশ্ন যে আমি এটা দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে সন্ধ্যা প্রায় নামো ফিক্সড ডিপোজিট কেলেঙ্কারি প্রায় 2 কোটি টাকা, যার তদন্তে নিমাইচন্দ্র সাহা বেঞ্চে বসেছেন, সিআইডির কাছে ফিনান্স অফিসার বসেছেন এবং আরো বেশ কিছু আধিকারিক। তাদেরকে কিন্তু ওই একই জায়গায় রেখেছেন উপাচার্য মহোদয়। যে অভিযোগটা উঠছে, তাদের ট্রান্সফার হচ্ছে না, বাকি জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে। যাকে দিয়ে পূর্বের রেকর্ডে চুরি করানো সহজ, যদি মাথায় যদি চোট থাকে, তিনি তো সেই লোককেই রাখবে। অস্বচ্ছ লোক কোনো স্বচ্ছ লোককে ডিপার্টমেন্টাল দায়িত্ব দেবে না, কেননা তার অস্বচ্ছতায় তিনি বাধা দেবেন। আর আমি যদি অস্বচ্ছ হই, আমি চাইবো অস্বচ্ছ লোক বসুক। তাহলে এটা তো প্রশ্ন, এটা তো জলের মতো পরিষ্কার যে এফও কার্যত ফিক্সড ডিপোজিট কাণ্ডে জেরার মুখে 2 কোটি টাকার এফডি কার্যত ভেঙে লুটপাট হয়ে গেল, তদন্ত শুরু হলো, এক্সিকিউটিভ কাউন্সিল বসতে পারলো না, আপনি খবর করেছেন। তাদেরকে তো তদন্তের আওতায় মানে দূরে রেখে সাসপেন্ড করে দ্রুত রিপোর্ট তৈরি করা যে তারা কিভাবে এটা করেছে, এটা উচিত ছিল না? শঙ্করনাথের দেখানো উচিত ছিল না? এক্সাম্পল করা উচিত ছিল না? সেই এফওকে বলবেন আমার সময় তো হয়নি, নিমাইবাবু সময় হয়েছে। সময়টা হচ্ছে চেয়ার, ওই যে বললেন না, আপনি যখন চেয়ারের মধ্যে বসে আছেন আপনার দায়িত্ব, সে আপনার পূর্বের হলো। আজকে বিজেপি কে যদি কোনো কথা বলেন, ওরা 34-এ ফিরে যায় কেন? আমরা বলি না যে আমরা সব ঠিক করেছি, এই দৃষ্টতা আমরা দেখাই না। কাজ করতে গেলে ছোটখাটো ত্রুটি হয়, কিন্তু এদের মতো আমরা গোটা প্রতিষ্ঠানকে বেচে দিই না বা প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে নিজেদের মুনাফা গোচাইনি, এটা আমরা বলতে পারি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যখন বামেরা ছিল, একটা দুর্নীতি আপনি আনতে পারবেন এই প্রাতিষ্ঠানিক, যে সেখানে এফডি উড়ে গেছে, ফিনান্স অফিসার দুর্নীতি করেছে, রেজিস্ট্রার সরাসরি ফেক জালিয়াতিতে জড়িত, অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে জড়িত অনৈতিক কাজ করেছে, কজনকে চিঠি করানো হয়েছে, কজনের বিরুদ্ধে তদন্ত দেখাতে পারবেন? স্বনামধন্য সব ভিসিরা ছিলেন, আর এখন দলদাস ভিসি হয়ে গেছে। একদম সন্ধ্যা প্রায় নেমেই গেছে। এই চিঠিটা যেটা ভাইস চ্যান্সেলর যিনি স্পোর্টস অফিসারের ক্ষেত্রে দিয়েছে, নামটা মেনশন করেনি, দর্শকদের উদ্দেশ্যে যাদের খুব আগ্রহ আমাকে নিয়ে বা আমাকে নিয়ে যাদের আদালতে যাওয়ার ইচ্ছা আছে ভাইস চ্যান্সেলর এবং হচ্ছে যে উপাচার্য মহোদয়, আপনি বিজ্ঞানী, আপনাকে নিয়ে প্রশ্ন নেই। আপনার কর্তৃপক্ষরা যদি আমাকে নিয়ে আদালতে যায়, আমি আদালতে লড়াই বুঝে নেবো, গণতান্ত্রিকভাবে বুঝে নেবো। চিঠিতে বলছেন আপনি, প্রফেসর নীরজ শর্মা, ডিপার্টমেন্ট অফ হিন্দি, BU, and Dr. Gopal Saha Roy, Department of Physical Education, BU, are hereby entrusted to act as joint in charge
of the Sports Board of the University of Burdwan to look after all the administrative and sports related issue of the sports board, including Mohun Bagan Sports Complex of this university, in addition to the existing duties with immediate effect until further order. This order is issued is supersession of all previous order issued in this regard. ভাইস চ্যান্সেলর সই করেছেন, ইনচার্জ হচ্ছে দায়িত্ব দিয়েছেন 7/7/2026। যাই হোক, বর্ধমান বিশ্ববিদ্যালয় একটা বড় রামায়ণ, এখনো শেষ হবে না। রামায়ণে আধা পংক্তি আমার লেখা হয়েছে, বাকি পংক্তি আমি বলবো মহাভারত। আচ্ছা, আপনি বলছেন মহাভারত, বেশ। আর যদি আমাকে নিয়ে উৎসাহ থাকে, উদ্দীপনা থাকে, কোর্টে দেখা হবে, আদালতে ও লড়াই আমি বুঝে নেব। নমস্কার, আমি নয়ন রায়।